2 দিনও যাতে রাখি, তারপর একটা মায়া এসে যায়। এই গরুটা যখন বিক্রি করে যখন ছাড়ি দেবো, মনের ভিতরে খুব কষ্ট লাগবে। মামা। যতই টাকা হোক, টাকা দিয়ে ধরেন যে কষ্টটা তো টাকা দিয়ে ডেকে রাখা যায় না। প্রাইস কত এটার? টাকা কত? এটার টাকা আপনার 450। মানে 4,50,000। জি। আর এটা? এটা আপনার 350। দুটাই তো সেম মনে হচ্ছে, তাহলে দাম কেন আলাদা আলাদা? দাম আলাদা, এইটার একটু মাংস কম, হ্যাঁ। এটা একটু মাংস বেশি। এটা কত মন হবে? কত কেজি হতে পারে এটার? এটা তাতে মিনিমাম 12 মন। 12 মন। আর এটাই? এটা ধরেন 10.5 মন। 10.5। ঢাকায় তো আরো অনেক গরুর হাট আছে, সবকিছু রেখে এখানে কেন আসছো? এখানে ধরেন যে থাকা খাওয়া একটু সুবিধা ভালো আছে, ধরেন রাতে পানি টানি বাজে না, এই জন্য ধরেন সুবিধা যেখানে আমরা সেখানে। কি মনে হয় গরু দুইটা কি বিক্রি হবে? অবশ্যই আলহামদুলিল্লাহ, বিক্রি করার জন্যই তো আইছি। এই যে যারা তোমরা গরু বিক্রি করো, বিক্রেতা আছে, তোমরা নিজেরা কি কোরবানি করো? কোরবানি দাও? অবশ্যই আমরা কোরবানি করবো না এটা কথা বলেন, আল্লাহ যতটুকু দিছে অতটুকুই করি। বলদ গরুরা তো প্রেম করে গাভী গরুদের সাথে, তো তোমার এই ষাঁড় গরু কি প্রেম করে? অবশ্যই ষাঁড় গরু যদি প্রেম না করে তাহলে হচ্ছে বাচ্চা আসবে কই থেকে? ও, ওরা বাপ হয়। জি। তোমার এই গরু দুটো কি বাবা হইছে? অবশ্যই হয়েছে। আসলেই? জি। ওর ওর কটা বাচ্চা আছে? এর বাচ্চা মিনিমাম তাও 15টা। 15টা কি 15টা গাভীর পেটে দিছে? হ্যাঁ অবশ্যই। তাহলে তো ওর অনেকগুলো বউ, 15টা বউ। বলবো, হ্যাঁ ঠিক আছে। বউ বলবো নাকি গার্লফ্রেন্ড বলবো? বউ। বিয়ে কেমনে দিছো? বিয়ে? হ্যাঁ। গরুর বিয়ে পড়ায় দুজন, তারাই ধরেন যে মিলন হয়ে গরুর বিয়ে হয়। ও, আর ও ও কটা বাচ্চা দিছে? এ মিনিমাম ধরেন 8টা দিছে। মানে 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে? জি। এই এই ষাঁড়ের এত ক্ষমতা? জি। আচ্ছা। কিন্তু এ আরো অনেক দিতে পারতো, কিন্তু একে ততটুকু সুযোগ দেওয়া হয় নাই। মানে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে? জি। একটা সিরিয়াস প্রশ্ন করি, যখন ফাইনালি তোমার গরু বিক্রি হয়ে যাবে, এত কষ্ট করে লালন পালন করছো, খারাপ লাগবে না, কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। একটা বাপের কাছ থেকে একটা ছেলে যখন নিয়ে যাওয়া হয়, বাপ মার কষ্ট লাগে না? এরকম ধরেন আমরা ধরেন যে খুব কষ্ট করে পালন করি, 2 দিনও যাতে রাখি, তারপর একটা মায়া এসে যায়। এই গরুটা যখন বিক্রি করে যখন ছাড়ি দেবো, মনের ভিতরে খুব কষ্ট লাগবে। মামা। যতই টাকা হোক, টাকা দিয়ে ধরেন যে কষ্টটা তো টাকা দিয়ে ডেকে রাখা যায় না। যেটুক লাগা সেটুক লাগবেই। যাই হোক, পরিবার নিয়ে তো ভালো থাকবা। ঠিক আছে মামা, তোমাকে অগ্রিম ঈদ মোবারক।